أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من جاء بالحسنة فله خير منها وهم من فزع يومئذ آمنون। আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন শরীফের ২৭তম সূরা, সূরা আন-নমল, যার অর্থ হলো পিঁপড়া, পিপিলিকা। এই পিপিলিকার নামে আল্লাহ তাআলা সূরা নাযিল করেছেন। ৯৩টি মাত্র আয়াত। এটা মাক্কি সূরা। মাক্কি সূরাগুলো মানুষের চরিত্র গঠন। মাক্কি সূরাগুলো মানুষের চরিত্রের মধ্যে শিরক বেদাত যা আছে, এই শিরক বেদাত মুক্ত একটি জীবন তৈরি করার জন্য এই সূরাগুলোর আলোচনা আল্লাহ তাআলা পেশ করেছেন। তাওহীদ, রিসালাত এবং আখিরাত, আর আগামী দিনে একটি সরকার প্রতিষ্ঠা করার পূর্ব প্রস্তুতি, যারা বলুন কি পূর্ব প্রস্তুতিমূলক আলোচনা দিয়ে মক্কি সূরাগুলো ভরা। আল্লাহ তাআলা বলছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু খায়রুম মিনহা। কোনো ব্যক্তি যদি ভালো কাজ করে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, সৎকর্ম, ভালো কর্ম, ভালো কাজ এগুলো করার মাধ্যমে সে যদি তার জীবনকে সমাপ্ত করতে পারে, ফালাহু খায়রুম মিনহা, যতটুকুন ভালো কাজ করেছে তার চাইতে বেশি তাকে সওয়াব দেওয়া হবে। ভালো কাজের পরিমাণ যতখানি, পুরস্কারের পরিমাণ তার চাইতে বেশি হবে। ঘোষণাকার ঘোষণা কীরকম দেখেন, মান জাআ, যে ব্যক্তি আসবে, বিল হাসানাতে, সৎকর্ম নিয়া, ভালো কাজকর্ম নিয়া, যে ব্যক্তি আল্লাহর দরবারে হাজির হবে, ফালাহু, তার জন্য আল্লাহ ব্যবস্থা করে দিবেন খায়রুম মিনহা, ওই ভালো কাজের পরিমাণের চাইতে পুরস্কারের পরিমাণ আরও বেশি হবে। ভালো কাজের মান অনুযায়ী যে পুরস্কার তা হবে না, বরং তার চাইতে বেশি মান সম্পন্ন পুরস্কার দেওয়া হবে। আল্লাহ বলছেন, ওয়াহুম মিন ফাজাই ইয়াউমাইযিন আমিনুন। কিয়ামতের ময়দানে ৫০,০০০ বছরের ক্লান্তি, আতঙ্ক, ভীতি, বিপদ, মুসিবত, কষ্ট, দুঃখ, এগুলো থেকে সম্পূর্ণরূপে তাকে মুক্ত করা হবে। সে নিরাপত্তা লাভ করবে। এই কিয়ামতের ময়দানের কোনো কষ্ট, কোনো দুঃখ তাকে স্পর্শ করবে না। আল্লাহ বলছেন, ভালো কাজ যদি নিয়ে আসো, এই ভালো কাজের মজুরি হিসাবে শুধু জান্নাতি হবে না, পাশাপাশি কিয়ামতের ময়দানের ৫০,০০০ বছর তোমার জন্য নিরাপদ করে দেওয়া হবে। কোনো গরম, অতিরিক্ত কোনো ঠান্ডা, অথবা দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকার যে কষ্ট এবং পরিস্থিতি কি হতে পারে, এরকম আশঙ্কা, আতঙ্ক তোমার মনে বিরাজ করবে না। তোমাকে সম্পূর্ণরূপে কষ্টমুক্ত করা হবে, দুশ্চিন্তা মুক্ত করা হবে। বরং একদল ফেরেশতা যেমন দুনিয়ায় তার সামনে বলেছিল, নাহানু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, ও বন্ধু, যেহেতু তুমি দুনিয়ায় আল্লাহর কোরআনের পক্ষে তুমি কর্মকাণ্ড শুরু করেছ, যেদিন থেকে কোরআনের দায়িত্ব নিয়েছ, সেদিন থেকে আমরা রহমতের ফেরেশতা তোমার পার্শ্বে দাঁড়িয়ে পড়েছি। আর তুমি যখন আখিরাতে যাবে, আমরা দুনিয়ার যেমন তোমার সাথী ছিলাম কিন্তু দেখতে পাচ্ছ না, আখিরাতে সেদিন এমন হবে তোমাকে আমরা দেখব, তুমি আমাদেরকে দেখবে। আখিরাতের সাথীও আমরা তোমারই হয়ে থাকবো। তোমার জীবনে কোনো দুশ্চিন্তা থাকবে না, কোনো ভয় আতঙ্ক থাকবে না।
আনন্দ, খুশি এবং মনের প্রফুল্লতা নিয়েই তুমি থাকতে পারবে। আর আমরা তোমাকে সর্বক্ষণ তোমাকে সাহস যোগাবো, আনন্দ যোগাবো। 50,000 বছর কোন দিক দিয়ে পার হবে তুমি টের পাবা না। সুবহানাল্লাহ। এমন একটা সৌভাগ্য আমাদের হওয়া দরকার কিনা জোরে কোন? এমন একটা সৌভাগ্য আমাদের হওয়া দরকার।